হ্যালো বন্ধুরা, উমার ডেইলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও। তো আজকে দেখুন বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছে। তো চলুন, বাজার থেকে মাংস নিয়ে এসেছে, কোনো মশলা ছাড়াই আমি আজকে মাংসটা রান্না করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমরা তো সবসময় মশলা দিয়ে রান্না করে খাই, তো মশলা ছাড়া একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই খেয়ে দেখবেন। দারুণ স্বাদের টেস্টি খাবার একটি তৈরি করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন, তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা, এই দিয়ে আজকে মাংসটা রান্না করব। কোনো আদা রসুন কিচ্ছু দেবো না মাংসতে। আর একটা করব হচ্ছে চাল কুমড়োর সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো। তো চলুন, তো গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি, আর ওদিকে উনুনে ভাত হয়ে গেছে, আর এখানে গ্যাসে তরকারিগুলো করে নেব। তো এই তরকারিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াও চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। তো তেল গরম হয়ে গেছে, তো আমি তেলে দেবো গোটা জিরে ফোড়ন। তো এতে গোটা জিরে অবশ্যই দিতে হবে, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে অবশ্যই দিতে হবে, তবেই এটা খেতে ভালো লাগবে। তো চলুন, জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। যেমন পরিমাণে ঝাল খাবেন আপনারা, যার বাড়িতে যেমন ঝাল খান, তো সেইভাবেই লঙ্কাটা দেবেন। এতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুই তো দেবো, তো সেই রকম পরিমাণ বুঝে দিতে হবে। তো চলুন, লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল মতো দেখতে পেয়েছেন। তো এতে দিয়ে দেবো মাংসটা, মাংস ধুয়ে রেডি করে রেখেছিলাম। তো দিয়ে মাংসটা দিয়ে নাড়তে থাকবো। তো মাংসটা দেওয়ার পর একটু জল বেরিয়ে গেছে মাংস থেকে, তো আমি নাড়তেই থাকবো যতক্ষণ না জলটা শুকনো হয়। জলটা একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে, এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো, এবার চাপা দিয়ে দিয়ে মানে ভাজতে থাকবো। তো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আমি এখানে 700 গ্রাম মাংস নিয়েছি। তো 700 গ্রাম মাংসের জন্যে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে, মশলা দিয়ে রান্না করলে যে পেঁয়াজটা দিই তার থেকে একটু পরিমাণ বেশি লাগবে পেঁয়াজটা। তো 700 গ্রাম মাংসের জন্য প্রায় 300-400 মতো পেঁয়াজ দিতে হবে। তো চলুন, আর ওই 250-300 মতো টমেটো দিতে হবে। তো ওখানে সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো করব। তো মাংসটা ঢাকা দিয়ে দিয়েছি, জল বেরিয়ে গেছে। এখানে আমি মশলাটা করে নেবো, সর্ষেটা শিলেতে বেটে নেবো। সর্ষে আর একটু দিয়ে দেবো আদা, আদা কুচি আর একটু সর্ষে এর সাথে একসাথে বেটে নেবো। তো চাল কুমড়ো তো আমরা অনেকে অনেকভাবেই রান্না করে থাকি। তো এইভাবে রান্না করলে খুব সুন্দর খেতে হয়। এটা ঠিক ভাপা টাইপের করবো আর কি। তো এবার দেখুন, দিয়ে দিয়েছি হলুদ। মাংসটা নেড়ে নেড়ে চাপা দিয়ে দিয়েছিলাম, তো জল বেরিয়ে গেছিলো। এর আগে হলুদ দিইনি, কারণ এর আগে হলুদ দিলে মাংসটা কড়াতে বসে যাবে হলুদটা, তো ওই জন্য হলুদ দিইনি। তো এবার দিয়ে দিয়েছি হলুদ, তারপর দিয়ে দিয়েছি টমেটো। আবার মাংসটা নাড়তে থাকবো, এইভাবে নাড়তেই থাকবো। টমাটোগুলো যতক্ষণ না একটু ওতে দিয়ে মানে সেদ্ধ মতো হয়ে ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ নাড়তেই থাকবো মাংসটা। তো দেখুন, প্রায় মাংস আমার রান্না হয়েই এসেছে, তেল এই যে দেখতে পেয়েছেন তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। তো মাংস আমার রান্না হয়ে গেছে। তো এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই খুব সুন্দর খেতে হবে। তো চলুন, মাংসটা নামিয়ে আবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। এই যে চাল কুমড়ো এখানে কেটে রেখেছিলাম, কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো একটু হালকা করে ভেজে নেব। এই দেখুন, চাল কুমড়ো ভাজতে দিয়ে দিয়েছি,
আর একটু হালকা পরিমাণে হলুদ দিয়ে দেবো। চাল কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নেব। তো চলুন নামিয়ে নিই। তো কড়াতে আর একটু তেল দিয়ে দেবো, অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেবো লাল লাল করে। দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তো হলুদটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার ওই যে সর্ষে আর আদা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো বাটিটা ধুয়ে একটু হালকা পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর ভাজা চাল কুমড়োগুলো এবার দিয়ে দেবো। মশলাটা ফুটে গেছে। আবার ওপর দিয়ে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কার টেস্টটা ভালো হবে আর কি। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটা আপনারা চাইলেও ভাত যে ফোটে টিফিন কৌটো করে ভাতের ভেতর দিয়ে দিতে পারেন, সেটা হলে আরও সুন্দর খেতে হবে। কিন্তু আমার তো আজকে ভাত হয়ে গেছে, তো ভাতে আমি সময় মতো দিতে পারিনি, তো ওই জন্য কড়াতে একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি। এটা ভাতে দিয়ে দিলে আরও সুন্দর খেতে লাগবে, এর টেস্টটা আলাদা রকম হবে। তো চলুন আমার চাল কুমড়ো ভাপা হয়ে গেছে। তো চান টান সেরে নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। আপনারা দোকান থেকে চলে এসছে, ভাত বাড়ছি। তো চলুন আমি ভাত খেতে থাকি, আর আপনারা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আমার পাশে থাকুন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। তো এইভাবে যে দুটো রান্না দেখালাম আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন আমার ভিডিওটা এই পর্যন্তই। আমি খেতে বসে গেছি, আর কেউ আসেনি গো, মানে আমার ছেলে ক্যামেরা করছে, তো তো ওই জন্য আমাকে একটু বসিয়ে দিয়েছে, তুমি খেয়ে নাও। আমি তখন ক্যামেরাটা করে দিই। আর বাবা আসছে, বাবা হচ্ছে যে মাথা নেড়াচ্ছে, আর মা ঘরে টিভি দেখছে, সবাই মিলে একসাথেই খেয়ে নেবো। তো চলুন টাটা।